মামারা পুরা ভাইয়েরা দাদারা দিদিরা আজকে আমি কাবাব দিয়া একটা তরকারি রান্নাম আলু দিয়া কাবাব বানাইছিলাম। কাবাব ভাল লাগে না, তার জন্য কাবাব ভাজা আলু দিয়া তরকারি রান্না করবাম। তো এই কড়াইয়ে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এখন এই যে কাবাবগুলা এরকম শেপ করে ছেড়ে দিলাম। দেখি অনেকে তো কাবাব খাইছে, আজকে আমি কাবাব দিয়ে আলু দিয়া তরকারি রানবাম, কেমন লাগে খাই দেখব। এটা অপর পৃষ্ঠে উল্টে নিলাম, উল্টে দিলাম। গুলা বাজা হয়ে গেছে, এখন এটি একটা একটা করে উঠে আলবাম। আর বাকিগুলা এভাবেই আমি বাজা নিব। বাজা হয়ে গেছে, এখন তরকারি রান্না করব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন এটার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, খাল এলাচ তেজপাতা দিয়ে দিলাম। মাংসের মধ্যে যে মশলাগুলো দেয় এই মশলাগুলো দিয়েই আমি কিমার বড়গুলা আলু দিয়া রান্না করব। আপনারা আবার বলবেন যে এটা আবার রান্না জানো কি, রানলে সবই ভালো লাগে। দুর্বাটাও যদি রান্না করেন ভালোভাবে তো খেতে দুর্বাটাও ভালো লাগবে। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সব কিছু একসাথে দিয়ে দিলাম। হালকা কষায় যাতে গন্ধটা যাতে যাবে। ভিডিও আদা বাটা পেঁয়াজ বাটা দেওয়ার সময় ভিডিওটা করতে সময় একটু ঝামেলা হয়ে গেছিলো, তার জন্য ভিডিওটা করা হয় নাই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আধা চামচ, হলুদের গুঁড়া, গরম মশলা, মরিচের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া আধা চামচ, সামান্য একটু পানি মশলাটা বোনার জন্য। বোনা হয়ে গেছে, এখন এটার মধ্যে আমার আলুটা বোনা হয়ে গেছে, এখন এটার মধ্যে জল দিয়ে দিলাম। ডাইকা দিলাম। আমার তরকারিটা বলক আইছে, এখন এটার মধ্যে আগে থেকে এই যে বাজ্যা রাখছিলাম যে কিমার বড়াটি একটা একটা করে বিছে বিছে দিলাম। বিছে বিছে দিয়ে দিতেছি। এখন জালুক, এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর 5 মিনিট রান্না করব, তাহলে আমার তরকারিটা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে একটা বাটির মধ্যে আর নিলাম। বাটির মধ্যে আর নিতেছি। সুন্দর একটা কালার হয়েছে, মাশাআল্লাহ। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।